আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্সের ভক্তদের জন্য সুখবর, কারণ রাজশাহী ওয়ারিয়র্সের বহুল প্রতীক্ষিত নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার জিমি নিশাম আজ বিকেলেই দলের সাথে জয়েন করেছে। এখন আগামীকাল রাজশাহী ওয়ারিয়র্সের কিন্তু ম্যাচ রয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে, অর্থাৎ 11 জানুয়ারি দুপুর 1টায় রাজশাহী ওয়ারিয়র্স নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এগেনস্টে। সেই ম্যাচে জিমি নিশামকে স্বভাবতই একাদশে দেখা যাবে। এখন কথা হচ্ছে, রংপুর রাইডার্স এগেনস্টে রাজশাহী ওয়ারিয়র্সের একাদশটা কিরকম হবে, অথবা সবশেষ ম্যাচের একাদশ থেকে কয়টা পরিবর্তন হবে, সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সবশেষ ম্যাচে যেই একাদশ নিয়ে তারা নেমেছিল, 7 জন দেশীয় এবং 4 জন বিদেশি ক্রিকেটার, এর মধ্যে থেকে তাদের পরিবর্তন, বিদেশিদের মধ্যে কমপক্ষে একটা পরিবর্তন হবে এবং একটাই পরিবর্তন হবে বলে মনে হচ্ছে, এর বেশি হবে না। সেটা হচ্ছে জিমি নিশাম দলের সাথে জয়েন করলে সেখানে একাদশ থেকে 4 যে বিদেশি রয়েছে এর মধ্যে থেকে একটা বাদ পড়বে। সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম বাদ পড়ছে না। গত ম্যাচে করেছে 19 রান, এর আগের ম্যাচে 35 বলে 60 রান করে দলকে জিতিয়েছে। তাই মোহাম্মদ ওয়াসিম তো একাদশে থাকছেই। পাশাপাশি শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দো গত ম্যাচে 4 ওভারে 1 মেডানে 18 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে, সেও থাকবে। এমনকি সন্দীপ লামিচানে, লেগ স্পিনার সন্দীপ লামিচানেও কিন্তু গত ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভারে মাত্র 21 রান দিয়ে 1টা উইকেট শিকার করেছে, সেও একাদশ থেকে বাদ পড়ছে না। তাহলে বাদ পড়বে কে? তাদের দলের চতুর্থ বিদেশি গত ম্যাচে খেলেছিল রায়ান বার্ল, যে জিম্বাবুয়েন অলরাউন্ডার। দলের সাথে জয়েন করার পর 2টা ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে 18 বলে 19 রান করে অপরাজিত ছিল এবং গত ম্যাচে 10 বলে 11 রান করেছে। খুব একটা সুবিধা করতে পারছে না। এখন যেহেতু জিমি নিশাম আসলে একজনকে জায়গা ছাড়তেই হবে, সেক্ষেত্রে হয়তোবা তারা রায়ান বালকে বসিয়ে সেখানে জিমি নিশামকে একাদশে তারা আনবে। 7 জন যে দেশীয় ক্রিকেটার রয়েছে, এই 7 জন দেশীয় ক্রিকেটারের মধ্যে তাদের টপ অর্ডার ব্যাটিং বিভাগ, পাশাপাশি তাদের ব্যাটিং বিভাগটি মূলত দুর্বল, কারণ গত ম্যাচেও তারা খুব বেশি রান করতে পারেনি, যার মধ্যে থেকে তাদের দলের সবচেয়ে বড় যে 3 তারকা ব্যাটসম্যান রয়েছে তানজিদ তামিম, নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম, এই 3জন ক্রিকেটারই কিন্তু সবশেষ 2 ম্যাচে তারা ফ্লপ করেছে। তার উপর নাজমুল শান্ত গত 2 ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে, মুশফিকুর রহিম সুবিধা করতে পারছে না। তানজিদ তামিম 6টা ম্যাচ খেলেছে, যেখানে 87 রান করেছে মাত্র 107 স্ট্রাইক রেটে। মাত্র 107 স্ট্রাইক রেটে ব্যাট করা তানজিদ তামিমকে বসিয়ে তারা জিশান আলমকে চাইলে সুযোগ দিতে পারে, যদিও এটা খুব বেশি বড় একটা সিদ্ধান্ত তানজিদ তামিমের মতো তারকা ক্রিকেটারকে বসিয়ে দেওয়া। তবে যেহেতু জিশান আলমও ভালো একজন টি-20 ব্যাটসম্যান, সেই হিসাবে তাকে একাদশে জায়গা দিতে গেলে তানজিদ তামিমকে ড্রপ করতে হবে। জিশান আলমকে জায়গা দিতে গিয়ে তানজিদ তামিমকে ড্রপ করতে হবে, বিষয়টা এরকম না। মূলত তানজিদ তামিম যেহেতু 6টা ম্যাচ খেলে সুবিধা করতে পারেনি, মাত্র 107 স্ট্রাইক রেটে 87 রান করেছে, সেই হিসাবে একটা বোল্ড ডিসিশন নেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। তামিমকে বসিয়ে তারা জিশানকে চাইলে খেলাতে পারে, তবে আহ, তারা কি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিবে কিনা সেটাই দেখার বিষয়। অধিনায়ক শান্ত তো থাকবে, পাশাপাশি উইকেট কিপার মুশফিকুর রহিমও আরো একটা সুযোগ পাবে। মুশফিকুর রহিম আহ, যদিও লাস্ট 2 ম্যাচে সে ভালো করতে পারেনি, তবে তানজিদ তামিমের তুলনায় 6 ম্যাচে তুলনামূলক ভালো পারফর্ম করেছে, তাই মুশফিক থাকবে। ইয়াসির আলীর পরিবর্তে গত ম্যাচে প্রথমবার এবার বিপিএল ব্যাট হাতে নামে আকবর আলী, যদিও ভালো করতে পারেনি, তবে আকবর আলী যেহেতু মাত্র একটা ম্যাচে সুযোগ পেয়েছে, তাকে আরো সুযোগ দেওয়া হবে বা দেওয়া উচিত। 16 বলে 17 রান করেছিল, সেও থাকবে। অলরাউন্ডার এস এম মেহরাব হোসেন গত ম্যাচে ব্যাট হাতে করেছে 19 বলে 19, বল হাতে আবার ভালো বোলিং করেছে, 25 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে, সেই হিসাবে তার একাদশে থাকা অবশ্যই থাকার যোগ্য। যদিও ব্যাট হাতে টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারছে না, তবে বল হাতে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। এর আগের ম্যাচও 4 ওভারে কোনো উইকেট শিকার না করলে মাত্র 21 রান দিয়েছিল, তাই এস এম এর উপর টিকে যাবে। অর্থাৎ যদি তারা তানজিদ তামিমের জায়গায় জিশান আলমকে আনে তাহলে একটা পরিবর্তন হবে, আর যদি না আনে তাহলে সেক্ষেত্রে তামিম, মুশফিক, শান্ত, আকবর আলী এবং এস এম মেহরাব হোসেন, এই 5 জন ব্যাটসম্যান থাকছেই। তাদের দলে যে 2টা পেসার রয়েছে তানজিম সাকিব এবং রিপন মন্ডল, এর মধ্যে সাকিব তাদের দলের মেইন পেসার, গত ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 1টা উইকেট শিকার করেছে, সে তো থাকছেই। পাশাপাশি রিপন মন্ডল গত ম্যাচে কিছুটা এক্সপেন্সিভ হলেও 4 ওভারে 33 রান দিয়ে 1টা উইকেট শিকার করেছে, তবে এর আগের ম্যাচে কিন্তু 4 ওভারে মাত্র 27 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। পাশাপাশি যে 4টা ম্যাচ খেলেছে এবার বিপিএলে, সেখানে সে 9টা উইকেট শিকার করেছে 7.5 কম ইকোনমি রেটে। তাই রিপন মন্ডলকে তারা এখনই বসাবে বলে মনে হচ্ছে না। তাহলে যদি তারা তানজিদ তামিমের জায়গাতে জিশান আলমকে সুযোগ না দেয়, সেক্ষেত্রে তাদের দেশীয় যে 7 ক্রিকেটার আছে সেখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, যতটুকু বিশ্লেষণ করলাম আপনাদের সামনে আলোচনা করে জানালাম। আর যে 4 বিদেশি ক্রিকেটার আছে এর মধ্যে থেকে তো একটা পরিবর্তন অবধারিত, সেটা হচ্ছে জিমি নিশামকে জায়গা দিতে গেলে একজন বিদেশিকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে মোহাম্মদ ওয়াসিম আহ 2টা ম্যাচ খেলেছে এবং ফর্মে আছে, সে থাকবেই। পাশাপাশি বিনোরা ফার্নান্দো 3 উইকেট শিকার করেছে, সেও থাকবে। সন্দীপ লামিচানে বা রায়ান বালির মধ্যে একজন বাদ পড়বে, সেক্ষেত্রে সন্দীপ লামিচানে গত ম্যাচে ভালো বোলিং করেছে, সে থাকবে। তাহলে রায়ান বালি বাদ পড়বে, এবং যেহেতু রায়ান বাল মিডল অর্ডারে খেলে এবং অলরাউন্ডার, সেই হিসাবে জিমি নিশামকে তারা সুযোগ দিবে, সেও একজন অলরাউন্ডার। সেক্ষেত্রে তাদের একাদশটা এরকম হতে পারে: ওপেনিং এ তানজিদ তামিম অথবা জিশান আলমের যে কোনো একজন, তার ওপেনিং পার্টনার মোহাম্মদ ওয়াসিম, 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 4 নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম,
5 নম্বর পজিশনে আমি বিদেশি অলরাউন্ডার জিমি নিশামকে দেখতে চাচ্ছি। 6 এবং 7 নম্বরে আকবর আলী, এস এম মেহরুব, তারা যে কোনো পজিশনে যে কেউ নামতে পারে। 8 নম্বরে তানজিম হাসান সাকিব, 9 রিপন মন্ডল, 10 এবং 11তে নামবে 2 বিদেশি বিনোরা ফার্নান্দো এবং সন্দীপ লামিচানে। আপনাদের কাছে কি মনে হয় যে বিদেশি ক্রিকেটার হিসেবে কে বাদ পড়বে, রায়ান বল নাকি লামিচানে বাদ পড়বে? আর দেশীয়দের মধ্যে কি আপনারা তানজিদ তামিমের পরিবর্তে জিশান আলমকে একাদশে চাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার পছন্দের একাদশটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।